আজ সশস্ত্র বাহিনী দিবস। গুলশানের বাসভবন ফিরোজা থেকে সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিতে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বাসায় এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ বিষয়ে আমরা আরও কিছু তথ্য জানবো। আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ আছেন সেখানে। সৌরভ, একটু জানাবেন খালেদা জিয়া কখন রওনা দিবেন সেনাবাহিনীর এই আয়োজন দেখার জন্য? একই সাথে এই বিষয়ে যদি আর কোনো নতুন তথ্য থাকে আমাদেরকে একটু জানাবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কিন্তু সেনাকুঞ্জের পথে রওনা হবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আজকের এই সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিয়ে কিন্তু এই মুহূর্তে তার বাসভবন গুলশানের বাসভবন ফিরোজার সামনে কিন্তু আমরা দলীয় কিছু নেতাকর্মী এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়োজিত যেসব নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পুরো এই তার বাসভবনের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে তিনি কিন্তু তার গাড়িতে অবস্থান করছেন। এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু বেগম জিয়া তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ এবং তাকে বহন করার জন্য হুইল চেয়ার এবং তার অক্সিজেন সরবরাহের জন্য যে অক্সিজেন সিলিন্ডার সেটি কিন্তু আমরা বহন করতে দেখেছি অন্য একটি গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই তিনি বের হবেন এবং আজকে সেনাকুঞ্জের যে অনুষ্ঠান সেই সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন। বেগম খালেদা জিয়া কিন্তু গত বছর সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সবশেষ তার আগে কিন্তু 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি সেখানে যোগ দিয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা জানি যে আগের বছরও কিন্তু আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে তিনি কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তার একটি হাস্যোজ্জ্বল ছবিও আমরা দেখতে পেয়েছি। এবং এর আগে কিন্তু যেহেতু বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ সেই কেন্দ্র করে কিন্তু এর আগে গত 15 অক্টোবর রাতে কিন্তু তিনি একটি হাসপাতালে ভর্তি হন তার শারীরিক চিকিৎসার জন্য। এবং সবশেষ কিন্তু গত 8 অক্টোবর রাত 11টার দিকে কিন্তু রাজধানী শেরে বাংলা নগরে অবস্থিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি সেখানে তিনি যান এবং স্বামীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু সেখানে ফাতেহা পাঠ করেন এবং মুনাজাত করেন। আমরা জানি যে যেহেতু গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বেগম জিয়া চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং সেখান থেকে টানা 17 দিন চিকিৎসার পর গত 25 জানুয়ারি কিন্তু তিনি দেশে ফেরেন। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখন বের হবেন। আমরা তার সেই বের হওয়ার অপেক্ষায় এই মুহূর্তে তার বাসভবন ফিরোজার সামনে অপেক্ষা করছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য।